নমস্কার সকলকে। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করছি। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে স্কোয়ার। 1 থেকে হাজার অবধি আমরা কি করে সহজে স্কোয়ার বের করতে পারবো। তো প্রথমে আমাদের একটা জিনিস জেনে নিতে হবে, যখন আমরা কোনো ক্যালকুলেশন করতে চাই, স্কোয়ার কি একটা ক্যালকুলেশনারি পার্ট, ঠিক আছে। যখন আমরা ক্যালকুলেশন করতে চাই তখন না আমাদের ক্যালকুলেশন যেন বেস ধরে সহজে করতে হয়। যেমন বেস কাকে বলে? যার 10-এর মাল্টিপল থাকবে, যার মধ্যে যেমন 10, 20, ঠিক আছে, 30, 40, 50, 60, 100, ঠিক আছে, 1000, এগুলো হচ্ছে বেস। এবার কি বেস কোনটা ধরবো? এখন যদি কোনো সংখ্যা থাকে 24, তো বেস কাকে ধরবো? যেটা কাছে আছে, হয়তো 20 কাছে আছে, 20-কে ধরবো। 30 যদি ধরো 27 ধরলাম, তো 30 কাছে থাকবে, 30-কে ধরবো। যেমন সাধারণ একটা জিনিস, যে 19 ইন্টু 8 যদি আমি বলি, তো 19 ইন্টু 8 আমি যদি মাইন্ডে করতে হয় এটাকে, আমি 20 ইন্টু 8 ধরবো। 20 ইন্টু 8 কী হবে? এটাতে এটা ফায়দা হবে। 20 ইন্টু 8 করলে কী হয়? 160। 20 ইন্টু 8 করলে কী হয়? 160। এবার কোনো জিনিস যদি গুণ করতে বলা হয়, যেমন 20 ইন্টু 8 মানে কি 20-কে 8 বার যোগ করা হয়েছে, বা 8-কে 20 বার যোগ করা হয়েছে, এটা আমরা বুঝি, তাই না? তো এটাকে একবারে ইন্টুতে লেখা হয়। এবার কি 20 ইন্টু 8 160 হয়। তো ফায়দা কি? ফায়দা এটাই যে আমি এখানে কত বেশি ধরলাম? 1 বেশি ধরলাম। 1 বেশি ধরলাম, কতবার 1 বেশি ধরা হয়েছে? 8 বার বেশি ধরা হয়েছে। তো যদি আমি এখান থেকে 8 মাইনাস করে দিই, তাহলে 19-এর মাল্টিপল পেয়ে যাবো। তো এখান থেকে 160 থেকে 8 বাদ দিলে কত হয়? 152। কারণ 1 বেশি ধরেছিলাম 8 বার, 8 বার মাইনাস করে দিলাম, তো এটা 19-এর মাল্টিপল হয়ে গেল। তো এটা হচ্ছে একটা বেস, ঠিক আছে, এটা সাধারণ জিনিস। এবার বেসের মাধ্যমে স্কোয়ার বের করবো আজকে। 3 সংখ্যার যদি আমি স্কোয়ার দেখতে চাই, যে 107 আছে, এর স্কোয়ার বের করবো, ঠিক আছে। তো সবসময় বেস কাকে ধরবো? হ্যাঁ, 110-কেও বেস ধরতে পারি, কিন্তু চেষ্টা করবো যখনই 107 বা 100-র উপরে যেগুলো সংখ্যা থাকবে সেটাকে 100-র বেস ধরে করা। দেখো, যদি আমি 100-র বেস ধরি, নিয়ম বলে 100-র থেকে কত বেশি আছে? এটা 7 বেশি আছে। প্রথমে কি করব? 7-এর স্কোয়ার করব একবার। 7-এর স্কোয়ার কত হয়? 49। আর এখানে মাথায় রাখতে হবে, এখানে আমাকে লিখতে হবে দুটো ডিজিট লাস্টে, সবসময় দুটো ডিজিট। আচ্ছা, 49 হয়ে গেল। তারপর কি করব? এই 7-এরই দ্বিগুণ করব। 7-এর দ্বিগুণ কত হয়? 14। কার সাথে যোগ করব? 100-র সাথে 14 যোগ করে দেবো, 114। কেউ যদি ভাবে যে 7-কে আমি দ্বিগুণ করব না বা অসুবিধা হচ্ছে, তো 7-কে এখানেও যোগ করা যাবে, একই রেজাল্ট দিবে। কিন্তু সবসময় চেষ্টা করব কি দ্বিগুণ করে তারপর যোগ করার। তাহলে অনেক কনসেপ্ট আমাদের ক্লিয়ার হবে পরবর্তীতে, অনেক কিছুর ক্ষেত্রে আমাদের সহজে বের করে নিতে পারবো। ধরুন আমাকে বলা হলো যে 103-এর স্কোয়ার করতে বা 109-এর স্কোয়ার করতে। এবার 109-এর স্কোয়ার করব। প্রথমে কি করব? কত বেশি আছে 100-র থেকে? 100-র থেকে 9 বেশি আছে, তো 9-এর স্কোয়ার করব। 9-এর স্কোয়ার কত হয়? 81। কয়টা সংখ্যা লাগবে? দুটোই আছে, ঠিক আছে, 81। এবার কি? এবার কত বেশি আছে? 9 বেশি আছে, 9-এর দ্বিগুণ করব। 9-এর দ্বিগুণ কত হয়? 18। কার সাথে যোগ করব? 100-র সাথে যোগ করব। 100 বেস ধরেছি, 100-র সাথে যোগ করব, এটাই অ্যান্সার। সাপোজ আমাকে বলা হলো যে 103-এর স্কোয়ার করতে। কত বেশি আছে? স্যার 3 বেশি আছে। 3-এর স্কোয়ার করলে কত হয়? 3-এর স্কোয়ার করলে হয় 9। কিন্তু আমি পেলাম কয়টা ডিজিট? একটা ডিজিট পেলাম এখানে। তাহলে কি করা যায়? তাহলে একটা 0 লাগিয়ে দেবো। তাহলে আমার কি দুটো ডিজিট হয়ে গেল, 0 9। এটাকে তো 9 বলবো, ঠিক আছে। কত বেশি আছে? 3 বেশি আছে। কত গুণ করব? দ্বিগুণ। কত হয়? 6। কার সাথে যোগ করবো? 100-র সাথে, তাহলে 106। ধরে নাও বলা হলো 112 এর স্কোয়ার করতে। এবার 112 স্কোয়ার করবো। কত বেশি আছে? 100-র থেকে বেশি কত আছে? 12। 12-র স্কোয়ার করলে কত হয়? 144। কিন্তু আমরা কয়টা সংখ্যা পেলাম? 3টা ডিজিট পেলাম। কয়টা লাগবে? দুটো। তো লাস্টে 44 বসাবো। তাহলে 1 কোথায় যাবে? 1 হাতে থাকবে, ঠিক আছে। এবার 12-র দ্বিগুণ কত হয়? 12-র দ্বিগুণ হয় হচ্ছে 24। কার সাথে যোগ করব? 100-র সাথেই যোগ করব। তাহলে 124। কিন্তু কি হাতে 1 আছে, তো 24 আর 1-এ কত হয়ে যাবে? 25। তাহলে 125 আনসার। একশো 18। এবার একটা জিনিস বলে দিই, এখানে মিনিমাম
যেখানে আমরা চাকরির পরীক্ষা দিচ্ছি যেহেতু, তো 1 থেকে 25 অবধি মিনিমাম আমাদের স্কোয়ার মনে রাখতেই হবে। দেখো 8 9 সিঙ্গেল ডিজিটের স্কোয়ার মনে রাখা এমন কোনো ব্যাপার না, স্কোয়ার কি সেম সংখ্যার গুণফল শুধু। তো 9 যদি স্কোয়ার বলি 9 × 9 কী হয় 81 হয়, এটা সাধারণ জিনিস। কিন্তু বাকিগুলো যে সংখ্যাগুলো আছে 11 12 13 25 অবধি অবশ্যই মনে রাখতে হবে। আর যারা আমার ভিডিও কন্টিনিউ দেখবে 50 অবধি মুখস্থ করানোর দায়িত্ব আমার, বা অটোমেটিক হয়ে যাবে। দেখো 100 থেকে কত বেশি আছে, 100 থেকে 18 বেশি আছে, 100 থেকে 18 বেশি আছে। কী করবো, 18 স্কোয়ার করবো। 18 স্কোয়ার কত হয় 324। আচ্ছা 324 হলো, কিন্তু আমার সংখ্যা কয়টা লাগবে, দুটো লাগবে। ডিজিট কয়টা লাগবে, দুটো। তাহলে দুটো ডিজিট লিখে দিলাম। হাতে তাহলে 3 কোথায় থাকবে, 3 হাতে থাকবে। ঠিক আছে, কত বেশি ধরেছিলাম, 18 বেশি। তো 18 দ্বিগুণ কত হয় 36। কার সাথে যোগ করব, 100-র সাথে। কিন্তু হাতে কত আছে 3, এই 3টা অ্যাড করে দেবো 40। তাহলে কত হয়ে গেল 139। আমাকে বলা হলো 106-এর স্কোয়ার করতে। আচ্ছা কত বেশি আছে, 6 বেশি আছে। 6-এর কী করবো, স্কোয়ার করবো। 6-এর স্কোয়ার কত হয় 36। কয়টা সংখ্যা পেলাম, দুটো। ঠিক আছে 36। এবার 6 বেশি ধরেছি, 6-এর কী করবো, দ্বিগুণ করবো। 6-এর দ্বিগুণ কত হয় 12। কার সাথে যোগ করবো, 100-র সাথে। তো 112 আছে। যদি বলা হয় 119, 119-এর স্কোয়ার কত হবে, 19 বেশি দেখতে হবে। তো 19-এর স্কোয়ার কত হয় 361। আচ্ছা কয়টা ডিজিট দরকার আমার, দুটো। 61 বসিয়ে দিলাম। আচ্ছা হাতে কত থাকলো, 3 থাকলো হাতে। এভাবে লিখে নেবো, প্রথম 3 হাতে থাকলো। এবার 19-এর কী করবো, দ্বিগুণ করে দেবো। 19-এর দ্বিগুণ করলে কত পাবো, 38। 38-এর সাথে কত যোগ করবো, 3 যোগ করবো। তাহলে কত পাবো, 141। জাস্ট এটাই অ্যান্সার আমার। মানে বলা হলো 102। আচ্ছা 102-এর স্কোয়ার করবো। কত বেশি আছে, 2 বেশি আছে। 2-এর স্কোয়ার করলে কত হয়, 2-এর স্কোয়ার করলে 4 হয়। কিন্তু সংখ্যা কয়টা, সরি ডিজিট কয়টা পেলাম, একটা পেলাম। তো আমাকে কী করতে হবে, আরেকটা ডিজিট নিজের থেকে বসিয়ে নিতে হবে। তাহলে কি দুটো ডিজিট পেয়ে গেলাম, এটাও 4। ঠিক আছে, কত বেশি আছে, 2 বেশি আছে। 2-এর দ্বিগুণ করবো। 2-এর দ্বিগুণ কত হয় 4। কার সাথে যোগ করবো, 100 বেশ ধরেছি, 100-র সাথেই যোগ করবো, 104। এটাই আমার অ্যান্সার। একশো 10 কত বেশি আছে, 10 বেশি আছে। 10-এর স্কোয়ার করলে কত হয়, 10-এর স্কোয়ার করলে হয় 100। আচ্ছা 100 কয়টা ডিজিট দরকার, দুটো। দেখো দুটো ডিজিট হচ্ছে কি, দুটো জিরো। এই যে দুটো জিরো। হাতে কত থাকবে, 1 থাকবে। আচ্ছা কত কত বেশি আছে, 10। 10-এর দ্বিগুণ করলে 20। 20 হাতে কত ছিল, 1 ছিল। তাহলে কত হবে, 21। কার সাথে যোগ করবো, 100-র সাথে। 121। আচ্ছা ধরো 111 বলা হলো। 111, 11 স্কোয়ার কত হয়, 11 স্কোয়ার হচ্ছে 121। কয়টা ডিজিট দরকার, দুটো। আচ্ছা দুটো ডিজিট বসিয়ে দিলাম। আচ্ছা কত বেশি ধরেছি, 11। 11 দ্বিগুণ করলে 22। ঠিক আছে, হাতে কিন্তু এখানে 1 আছে। ঠিক আছে, 11 দ্বিগুণ 22। 22 আর 1 যোগ করলে 23, তাহলে 123। ধরে নাও আমাকে বলা হলো 117 স্কোয়ার করতে। প্রথমে কি করব, কত বেশি আছে, 17 বেশি আছে। 17 স্কোয়ার করলে কত হয়, 289। তাহলে কত বসবে, 89 বসবে। দুটো সংখ্যা লাস্টের। ঠিক আছে, হাতে কত থাকলো, হাতে এই 2 থেকে গেল। ঠিক আছে, 17 বেশি ধরেছি। 17 দ্বিগুণ করলে কত হয়, 34। আচ্ছা 34 সাথে কত যোগ হয়ে যাবে, হাতের 2 যোগ হয়ে যাবে। তাহলে কত হয়ে যাবে, 36। তাহলে 136 হয়ে গেল। আচ্ছা এবার দেখছি 200 বেস ধরে কেমন। ধরে নাও 200-র থেকে বেশি থাকলো, 207 বললাম বা 208 বললাম, 208 এর স্কোয়ার করতে পারলাম। তো আমাকে দেখতে হবে এখানে যে 100 বেস ধরি আমি। তো 100-র থেকে 108 বেশি আছে, যেটা আমার স্কোয়ার করতে একটু ডিফিকাল্ট মনে হবে। তো আমি কি করবো, এখানে কাছাকাছি সংখ্যা হিসেবে 200 আমি বেস ধরে নিলাম। এবার 200 বেস ধরলে 200-র থেকে কত বেশি আছে, 8 বেশি আছে। 8-এর স্কোয়ার করলে কত হয়, 64। ঠিক আছে, আগের মতনই 8-এর স্কোয়ার করলাম 64। তো 64 বসিয়ে দিলাম। কয়টা ডিজিট পেলাম, দুটো। ভালো কথা। এবার কি করব, এবার 8 বেশি ধরেছি, 8-এর দ্বিগুণ করব। 8-এর দ্বিগুণ কত হয়, 16। কার সাথে যোগ করব, 200 বেস ধরছি, 200-র সাথে যোগ করব, 216 পাবো। এবার কথা হচ্ছে এখানে আমি ওখানে 100 বেস ধরেছিলাম, আর এখানে কত ধরেছি, 200 বেস ধরেছি। তো 100-র কত গুণ বেস, 100-র কত গুণ 200, দ্বিগুণ। তো কি করব, এই সংখ্যাটাকেও দ্বিগুণ করে দেবো। দ্বিগুণ করলে কত পাবো, 432।
432, তো এটা অ্যান্সার হয়ে যাবে 432 64। যদি আমাকে বলা হয় যে 212 বা 211ই ধরলাম আমি, 211 স্কোয়ার, আচ্ছা কত বেশি আছে? 11 বেশি আছে। স্যার 11 স্কোয়ার করলে 121 হয়, তো কত বসবে লাস্টে দুটো ডিজিট? 21 বসবে। হাতে কত থাকবে? 1 থেকে যাবে, এই যে হাতে 1 থেকে যাবে, ভালো কথা। এবার কি করব? 11 দ্বিগুণ, 11 দ্বিগুণ করলে কত হয়? 22 হয়। কার সাথে যোগ করব? 200 বেস ধরেছি, 200-র সাথে যোগ করব, তাহলে কত পাবো? 222 পাবো। এবার 100-র কত গুণ আছে? এটা দ্বিগুণ আছে, তো দ্বিগুণ করলে কত পাবো? এখানে 4 4 4। এবার হাতে কত আছে? 1 আছে, তো 4 4 আর 1 যোগ করলে কত হয়? 5। ঠিক আছে, এবার ধরে নাও আমাকে বলা হলো 217 এর স্কোয়ার করতে। এবার 17 স্কোয়ার কত হয়? 17 স্কোয়ার হচ্ছে, কারণ 17 বেশি আছে, 17 স্কোয়ার 289, 289। কয়টা ডিজিট লাগবে? দুটো। আচ্ছা 89 বসিয়ে দিলাম। হাতে কত পড়ে থাকলো? 2 পড়ে থাকলো, এটাকে লাস্টে ট্রাইকেল করবো 2-কে। আচ্ছা 17 দ্বিগুণ করলে কত হয়? 17 বেশি ধরেছি, 17 দ্বিগুণ হবে 34। কার সাথে যোগ করব? 200-র সাথে যোগ করব, তাহলে 200 কত পাবো? 234 পাবো। আচ্ছা 100-র কত গুণ আছে? দ্বিগুণ আছে, তো দ্বিগুণ করে দেবো। দ্বিগুণ করলে কত পাবো? 468। 468, হাতে কত ছিল? 2 ছিল, তাহলে কত যাবে? 470। এরকম যেমন আমি 200-র ক্ষেত্রে দ্বিগুণ করছি, সেম প্রসেস যদি আমার 300-র ওপরে দেওয়া থাকে, যেমন 303 বলা থাকলো, 303-এর স্কোয়ার করতে। আচ্ছা কত বেশি আছে? কাকে বেশ ধরবো সেটা হচ্ছে কথা। বেশ ধরবো, এবার কাকে ধরবো? 3-কে, 300-কে, সরি, এবার 300-কে বেশ ধরেছি আমি। আচ্ছা 300-র থেকে কত বেশি? 3 বেশি আছে, ভালো কথা। 3-এর স্কোয়ার করলে কত পাবো? 9 পাবো। ডিজিট কটা দরকার? দুটো, তাহলে একটা 0 বসিয়ে দেবো, 0। এবার 3 বেশি ধরেছি, 3-এর দ্বিগুণ করব, 3-এর দ্বিগুণ করলে কত হয়? 6 হয়। কার সাথে যোগ করব? 300-র সাথেই যোগ করব, তাহলে কত পাবো? 306। এবার কথা হচ্ছে 100-র কত গুণ 300? 100-র কত গুণ? 100-র কত গুণ 300? 3 গুণ। তাহলে 3 গুণ যদি হয়, তাহলে এটা কি করবো? 3 দিয়ে গুণ করে দেবো। 3 দিয়ে গুণ করলে কত পাবো? 918। আর হাতে কত আছে? হাতে কিছু আছে? হাতে কিছু নেই, তাহলে কি হয়ে যাবে? এটাই অ্যান্সার হয়ে যাবে, 918। যদি বলা থাকে আমাকে 324-এর স্কোয়ার করতে, এবার 324, তো 300 থেকে কত বেশি? 24 বেশি। 24-এর স্কোয়ার কত হয়? যে 24-এর স্কোয়ার 576, 24-এর স্কোয়ার হয়ে যায় 576, কিন্তু কয়টা ডিজিট লাগবে? দুটো, তো 76 বসিয়ে দিলাম। হাতে কত থাকবে? 5 থাকবে, ভালো কথা। এবার 24-এর দ্বিগুণ করব, 24-এর দ্বিগুণ কত হয়? 24-এর দ্বিগুণ হয় 48। ঠিক আছে, এবার 48 কার সাথে যোগ হবে? 300 বেশ ধরেছি, 300-র সাথেই যোগ হবে। 300-র সাথে 48 যোগ করলে কত পাই? 348। এবার কথা হচ্ছে কত বেশি আছে, মানে কত গুণ ধরেছি আমি? 300, 100 বেশ ধরতাম, তো এখানে 300 ধরেছি, 3 গুণ বেশি ধরেছি, তো 3 গুণ যদি আমি করে দিই, এখানে 3 8 24-এর 4, হাতে থাকলো কত? 2, 3 4 12 আর 2 14, 4 হাতে থাকলো 1 3 3 9, 1 কত হয়? 10, মানে 1044। হাতে কত ছিল? হাতে আমার 5 ছিল, তাহলে 1049। ধরো দেওয়া থাকলো হচ্ছে 513 এর স্কোয়ার করতে বলা হলো। আচ্ছা এখানে তাহলে কাকে বেস ধরবো? দেখেই বুঝে যাচ্ছে 500 যখন ধরা হয়েছে, স্যার 500 ধরে নিন বেস। হ্যাঁ, 5 গুণ করতে হবে এবার, কেন? 100-র থেকে কত গুণ বেশি আছে? 5 গুণ বেশি আছে। ঠিক আছে, 500 থেকে কত বেশি? 13 বেশি আছে। 13 স্কোয়ার করলে কত হবে? 169। কয়টা ডিজিট লাগবে? দুটো, 69, ভালো কথা। হাতে কত থেকে গেল? 1 থেকে গেল। এবার 13 বেশি, 13-র দ্বিগুণ করলে কত পাই? 13-র দ্বিগুণ করলে আমরা পাই 26। কার সাথে যোগ করব? 500-র সাথে যোগ করব, 526। এবার 526 পেলাম, তো 100 তো বেস ধরতাম, 500 বেস ধরেছি, তার মানে কি 5 গুণ করতে হবে আমাকে। তাহলে 5 গুণ করলে 5 6 30, 0 হাতে থাকলো 3, 5 দুগুণে 10, 3 13, 3 হাতে থাকলো কত? 1, 5 5 25, আর 1 কত হয়? 26, আর হাতে কত আছে? 1 আছে, তাহলে 26 31 হয়ে যাবে। এটাই আমার আনসার, 26 31। আচ্ছা ধরে নাও দেওয়া থাকলো হচ্ছে 818 দেওয়া থাকলো, 818। এবার
বেস ধরবো কাকে? স্যার 800 ধরেছেন, 800 বেস ধরেন এটাকে, 800 উপরে ধরেছেন, 800 বেস ধরেন। এবার 800 থেকে কত বেশি আছে? 18 বেশি আছে, তো 18 স্কোয়ার করলে কত হয়? 18 স্কোয়ার পায় 324। কয়টা ডিজিট দরকার? দুটো। আচ্ছা 24 লিখে দিলাম। হাতে কত থাকলো? 3 থাকলো, ভালো কথা। 18 দ্বিগুণ করলে কত পাবো? 18 দ্বিগুণ করলে পাবো 36। আচ্ছা কার সাথে যোগ করব? 800 ধরেছি তো 800-র সাথে যোগ করব, 836, ভালো কথা। এবার কি, এটা হচ্ছে কত গুণ আছে? 8 গুণ আছে, তো 8 দিয়েই গুণ করতে হবে আমাকে। তাহলে 6টে 48, 8 হাতে থাকলো কত? 4, 3 8 24, 4 28, 8 হাতে থাকলো 2, 8 8 64, আর 2 কত হয়? 66। আর হাতে কত আছে? 3 আছে। তাহলে কত হবে? 6 6 9 1। এটাই আমার আনসার। আশা করছি সবাই বুঝতে পারছে। তো 100 বেস যদি আমি 200-তে চলে যাই, দুগুণ হয়ে যায়, দ্বিগুণ করতে হয়। 300-তে চলে গেলে 3 গুণ হয়ে যায়, 3 গুণ করতে হয়। 400 যেরকম, 400 500 যেরকমই ধরি, যত গুণ ধরবো তত গুণ হিসেবে আমাকে করে নিয়ে এটা বের করতে হবে। এবার আমরা 100-র থেকে বেশি দেখলাম, 200-র উপরে দেখলাম, 300 উপরে দেখলাম। এবার আমাদের যদি 100-র থেকে কম বলা থাকে, সাপোজ আমি ধরলাম 97, ঠিক আছে, 97-এর স্কোয়ার করতে বলা হলো। বেস এখানে কাকে ধরবো? 100-কেই ধরবো বেস। কাকে ধরবো? 100-কে বেস ধরবো। কথা হচ্ছে যখন আমি 103-এর যদি স্কোয়ার বলি, 103-এর ক্ষেত্রে স্কোয়ার করতে যদি বলা হয়, তো আমি দেখি কত কত বেশি আছে? 3 বেশি আছে। কি করতাম? 3-এর আমি কি করতাম? স্কোয়ার করতাম, যেটা আসতো 9। তো আমার দুটো ডিজিট দরকার পড়ে, তো আমি একটা 0 লাগিয়ে নিতাম। এখানে কত? তো 0 9। এখানে কি ছিল? বেশি ছিল, বেশিকে স্কোয়ার করেছিলাম, এটা পেলাম। এখানে কি আছে? 100 বেস ধরছি, 100-র থেকে কি বেশি আছে? না, বেশি নেই, কম আছে। কত কম আছে? 3 কম আছে। এখানেও কি করব? এই যে কম যে আছে তাকে স্কোয়ার করব। কত কম আছে? 3 কম আছে, 3-এর স্কোয়ার হচ্ছে 9। এখানেও 0 9 পাবো আমি, 0 9। ঠিক আছে, ভালো কথা। এবার কি এখানে কি করতাম? 3 বেশি আছে, 3-এর দ্বিগুণ করতাম, 3-এর দ্বিগুণ করে কত পেতাম? 6 পেতাম। কার সাথে যোগ করতাম? 100-র সাথে যোগ করে 106 বসিয়ে দিতাম। এখানে কি করব? এখানে এই 3-কে কম ধরেছি, তো 3-এর এই দ্বিগুণ করব। কি কম ধরেছি আমি এটাকে, কি করেছি? কম কম ধরেছি, তো 6 কি পেলাম? কম পেলাম। কার কার থেকে বাদ দেবো? 100-র থেকেই বাদ দেবো, যেহেতু 100-কে বেস ধরেছি। তো 100-র থেকে 6 বাদ দিলে কত হয়? 94। ঠিক আছে। যদি আমাকে বলা হয় যে 98 এর স্কোয়ার করতে, তো দেখবো কত কম আছে। 100 বেস ধরেছি, 100-র থেকে 100 বেস ধরেছি, 100-র থেকে কত কম আছে? স্যার 2 কম আছে। তো 2-এর স্কোয়ার করব, কত হয়? 4। কিন্তু আমার সংখ্যা কয়টা লাগবে? দুটো, তো 04 বসিয়ে দেবো, ভালো কথা। এবার কত কম আছে? 2 কম আছে, 2-এর দ্বিগুণ করব, -2 কম আছে, তো 2-এর দ্বিগুণ করলে কি পাবো? -4। কার থেকে বাদ দেবো? 100-র থেকেই বাদ দেবো। 100-র থেকে বাদ দিলে কত পাবো? 96। এটা আমার অ্যান্সার। আচ্ছা যদি বলা থাকে 92, আচ্ছা 92 বলা থাকলো, 100-র থেকে কত কম? স্যার 100-র থেকে 92 যদি আমাকে লিখতে হয়, তাহলে 8 বাদ দিতে হবে। তো কত কম আছে? 8 কম আছে। তো 8-এর যদি আমি স্কোয়ার করি, তাহলে কত পাবো? 8-এর স্কোয়ার করলে পাবো হচ্ছে 64। কয়টা ডিজিট লাগবে? দুটো ডিজিটই লাগবে। আচ্ছা 64 বসিয়ে দিলাম। কত কম আছে? 8 কম আছে। 8-এর দ্বিগুণ করলে কত পাবো? 8-এর দ্বিগুণ করলে পাবো 16। 8-এর দ্বিগুণ করলে কত পাবো? 16। আচ্ছা 16 যে পেলাম, 16 কার থেকে বাদ দেবো? 100-র থেকে বাদ দেবো, কারণ 100 বেস ধরেছি। 100-র থেকে বাদ দিলে কত হবে? 84। আচ্ছা যদি বলা হয় আমাকে 83 স্কোয়ার করতে, 83, তো এখানেও দেখবো কি 100 বেস ধরবো, 100-র থেকে কত কম আছে? 100-র থেকে 17 কম আছে, তো 17 স্কোয়ার করবো। 17 স্কোয়ার করলে কত হয়? 289। আচ্ছা কয়টা ডিজিট দরকার? দুটো ডিজিট দরকার, তো 89 বসিয়ে দিলাম। হাতে কত পড়ে থাকবে? 2 পড়ে থাকবে, ভালো কথা। এবার কি 17 কম ধরেছি, 17 দ্বিগুণ করলে কত পাবো? 17 দ্বিগুণ করলে পাবো 34। এই 34 কার থেকে বাদ দেবো? 100-র থেকে বাদ দেবো। তো 100-র থেকে যখন 34 বাদ দেবো, পাবো কত? 66। 100 থেকে 34 বাদ দিলে 66। হাতে কত আছে? হাতে 2 আছে, তো কত হবে? 68 89। আচ্ছা যদি বলা থাকে আমাকে 76, আচ্ছা 76 স্কোয়ার করলে কত হয়? 76 স্কোয়ার করার থেকে আমাকে কি ধরতে হবে? 100 বেস ধরে নিতে হবে। 100 থেকে কত কম আছে? 24 কম আছে। 24 স্কোয়ার কত পাই আমরা? 576 পাই, 576। 24 স্কোয়ার 576। কয়টা ডিজিট লাগবে? দুটো। ঠিক আছে 76 বসিয়ে দিলাম।
এবার যত কম ধরেছি তার কি করব, দ্বিগুণ করতে হবে আমাকে। আচ্ছা দ্বিগুণ করে দিলাম, কত হলো 48। কার থেকে বাদ দেবো, এই 100 থেকে 48 বাদ দেবো। 100 থেকে 48 বাদ দিলে কত পাবো, 52 পাবো। আর হাতে কিছু আছে, হ্যাঁ আছে 5 আমার হাতে আছে, কারণ 76 লিখেছে 5 হাতে, তাহলে এটা 5 যোগ করে দিলে কত পাবো, আমি 57 পাবো এখানে। তো এটাই আমার অ্যান্সার হয়ে যাবে 57 76। যদি হলে আমাকে যে 88 এর স্কোয়ার করতে, 88 স্কোয়ার করবো, কত কম আছে, 12 কম আছে, 12 স্কোয়ার করলে কত পাবো, 144। কত লাগবে আমার, দুটো ডিজিট লাগবে, 44 বসিয়ে দিলাম। হাতে কত পড়ে থাকলো, 1 পড়ে থাকলো, ভালো কথা। 12 কম ধরেছি, 12 দুগুণি কত হয় 24, 24 আমার কম আছে, কার থেকে কম আছে, 100 থেকে কম আছে। 100 থেকে কম বাদ দিলে কত হবে, 24 বাদ দিলে 76 পাবো। এবার হাতে কত ছিল, 1 ছিল, 1 যোগ করে দেবো 77, 77 44। আচ্ছা সাপোজ ধরে না আমাকে 78 স্কোয়ার করতে বললো, ঠিক আছে 78 স্কোয়ার। 100 থেকে কত কম 78, 100 থেকে হচ্ছে 22 কম, 22 কম, 100 থেকে 22 কম। স্কোয়ার করলে কত পাবো, 484, 484 সরি 484। 22 স্কোয়ার কত হয়, 484। ডিজিট কয়টা লাগবে, দুটো লাগবে। আচ্ছা 84 বসিয়ে দিলাম। তাহলে হাতে কত পড়ে থাকলো আমার, 4 পড়ে থাকলো, ভালো কথা। এবার 22-এর কি করব, 22-এর না দ্বিগুণ করব। 22-এর দ্বিগুণ করলে কত হয়, 44 হয়। কার কার থেকে বাদ দেবো 44, যে স্যার 100 বেস ধরেছি, তো 100 থেকে আমাকে 44 বাদ দিতে হবে। তো 100 থেকে 44 বাদ দিলে কত পাই আমরা, 56 পাই। কিন্তু হাতে কি আছে, হাতে আরও 4 আছে, এই 4 যোগ করে দিলে কত হবে, 60। তাহলে 60 84, এটা আমার অ্যান্সার হয়ে যাবে। প্রিয় দর্শক, এবার ধরে নাও আমরা 100 থেকে কমে ধরলাম। যদি এবার এরকম থাকে, ধরে নাও 200 থেকে কম বললাম, 294 থাকলো, মানে 294 থাকলে এ স্কোয়ার করতে বললো, বা এখানে 194 আগে দেখো, 194 থাকলো। এবার কথা হচ্ছে 194 আছে, কার কাছাকাছি আছে, 100-র কাছাকাছি আছে না 200-র কাছাকাছি আছে, স্যার 200-র কাছাকাছি আছে। ঠিক আছে 200-কে বেশ ধরো, কোনো অসুবিধা নেই, 200-কে বেশ ধরে নিলাম। এবার 200-র থেকে কত কম আছে, 200-র থেকে 6 কম আছে। 200-র থেকে কত কম, 6 কম। 6-এর স্কোয়ার করলে 6 6 কত পাই, 36। কয়টা ডিজিট দরকার, দুটো পেয়ে গেছে 36, ভালো কথা, দারুণ জিনিস। এবার কি 6 কম ধরেছি, 6-এর কি করব, এই কমকেই আমি কি করব, দ্বিগুণ করব। 6-এর দ্বিগুণ করলে কত হয়, 12। আচ্ছা বেস কাকে ধরেছে, 200-কে, তাহলে 200-র থেকে বাদ দেবো 12-কে। আচ্ছা 200-র থেকে বাদ দিলে কত পাবো, 188, 188 পেয়ে গেলাম। এতটুকু বুঝে গেছি যে হ্যাঁ 6 কম ছিল, 6-এর স্কোয়ার করলাম, 6-এর দ্বিগুণ করলাম 12, 200 যেহেতু বেস করে ধরেছি, তো 200-র থেকে বাদ দিলাম। আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, বেস কাকে ধরেছে, 200-কে, তো 100-র কত গুণ, দ্বিগুণ, তাহলে এটাকেও দ্বিগুণ করে দেবো। 8 দুগুণি 16-র 6, হাতে একলো 1, 8 দুগুণি 16-র 6 একে 7, হাতে একলো 1, 2 একে 2, একে কত হয় 3। এবার কত হচ্ছে, হাতে কিছু ছিল এখানে, না কিছু নেই, তাহলে এটাই আমার বসে যাবে 376, এটা আমার অ্যান্সার। যদি বলা থাকে 200 ধরুন 91, একবারে দেখানোর চেষ্টা করছি, তাহলে বুঝে যাবে কনসেপ্টটা। ঠিক আছে, কার কাছাকাছি আছে, 300 বেসের কাছাকাছি আছে, 300 এর কাছাকাছি আছে। আচ্ছা 300-র থেকে কত কম, 300-র থেকে 9 কম, 9-এর স্কোয়ার করলে 81। কয়টা ডিজিট দরকার, দুটো পেয়ে গেছি, ভালো কথা। এবার 9 কম, 9-এর দ্বিগুণ করলে কত পাবো, 9-এর দ্বিগুণ করলে পাবো 18। বেস কাকে ধরেছি, 300-কে, 300 থেকে 18 বাদ দিলে আমি কত পাবো, 300 থেকে 18 বাদ দিলে 282। এবার কথা হচ্ছে বেস কাকে ধরেছি, 300-কে, তো কত গুণ হবে, 3 গুণ হবে। 3 দুগুণি 6, 3 8 24-এর 4, হাতে একলো 2, 3 দুগুণি 6 আর 2 কত হয় 8, তাহলে 846, এটাই আমার অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা আমাকে বলা হলো যে ধরে নাও 988 বলা হলো, 988 নাম্বার দেখে ভাবলাম দরকার নেই, আমরা কনসেপ্ট জানি। দেখো হাজার এবার কার কাছাকাছি আছে, হাজারের কাছাকাছি আছে, হাজারের কাছাকাছি আছে, তো বেস কাকে ধরবো, হাজারকে ধরবো। আচ্ছা হাজার যদি বেস ধরি, তো এর হাজার থেকে কত কম আছে, 12 কম আছে, 12-র স্কোয়ার করলে 144 হয়, ভালো কথা 144।
তো কয়টা সংখ্যা দরকার? দুটো। দুটো পেয়ে গেলাম। হাতে কত থেকে গেল? হাতে এই 1 থেকে গেল। আচ্ছা 12 ধরেছিলাম, -12 ধরেছিলাম। -12 দ্বিগুণ করলে মাইনাস কত পাবো? 24 পাবো। কার থেকে বাদ দেবো? 1000 থেকে বাদ দেবো। তাহলে 1000 থেকে বাদ দিলে কত পাবো? 976। কত পাবো? 976। এবার কথা হচ্ছে এখানে 1000 মানে কি 100-র কত গুণ? স্যার 100-র 10 গুণ হচ্ছে 1000। 100-র কত গুণ? 10 গুণ হচ্ছে 1000। তাহলে কত দিয়ে গুণ হবে এটা? 10 দিয়ে গুণ হবে। 10 দিয়ে গুণ করলে কত পাবো? 9760। এবার হাতে কিছু আছে? হ্যাঁ আছে, 1 আছে। তাহলে 1 যোগ করে দেবো, 9761। এবার বলা থাকলো ধরে নাও 784। ঠিক আছে, 784। আচ্ছা কত কম আছে? 16 কম আছে। 16-র স্কোয়ার করলে কত পায়? 256। 256, 256 পাই। তো কয়টা ডিজিট দরকার? দুটো ডিজিট দরকার। তাহলে 56 লিখে দিলাম। ভালো কথা, দারুণ জিনিস। এবার কত? 2 হাতে থাকলো, ভালো কথা। এবার 16 কম নিয়েছি, 16-র দ্বিগুণ করলে কত পাবো? 16-র দ্বিগুণ করলে পাবো হচ্ছে 32। 16-র দ্বিগুণ করলে পাবো 32। কিন্তু বেস কাকে ধরবো? 800-র কাছাকাছি আছে স্যার, 800-র কাছাকাছি আছে। আচ্ছা 800 বেস ধরলাম। আচ্ছা 800 থেকে 32 বাদ দিলে কত পাবো? 768। কত গুণ? 8 গুণ। তাহলে কত গুণ করবো? 8 গুণ করে দেবো। 8 8 64, 4 হাতে থাকলো 6, 6 48, 54 4, সরি 54 4 হাতে থাকলো 5, 7 8 56, 56 5 কত হয়? 61। হাতে কিছু আছে? হ্যাঁ 2 আছে স্যার। তাহলে 61 46 অ্যান্সার। এটা আমার অ্যান্সার। আচ্ছা ধরে নাও বলা থাকলো 597। কাকে বেস ধরবো? স্যার বেস ধরবো এখানে 600। সিধা দেখা যাচ্ছে 600 বেস। ঠিক আছে, 600 থেকে কত কম? 3 কম। 3-এর স্কোয়ার করলে 9, কিন্তু আমার ডিজিট কয়টা দরকার? দুটো। তাহলে একটা 0 বসিয়ে দেবো। আচ্ছা 3 কম আছে, 3-এর দ্বিগুণ করলে কত হয়? 6। 3-এর দ্বিগুণ করলে কত পাবো? 6। 3-এর দ্বিগুণ করলে পাবো 6। কার থেকে বাদ দেবো? 600 বেস ধরছি, 600 থেকে বাদ দেবো। 600 থেকে যদি আমাকে 6 বাদ দিতে হয় তাহলে পাবো কত? 594। 594। আচ্ছা কত আমি বেশি ধরেছি, মানে কত গুণ বেশি ধরেছি? 6 গুণ বেশি ধরেছি। তাহলে কি করব? 6 দিয়ে গুণ করে দেবো। 4 6 কত হয়? 24-এর 4 হাতে থাকলো কত? 2। 6 9 54, 2 56, 6 হাতে থাকলো কত? 5। এবার 6 5 সরি 6 5 30, 30 5 কত হয়? 35। তাহলে কত হয়ে গেল? 3564। এটাই আমার আনসার। আশা করছি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা এবার আমরা কি দেখলাম যে 100 থেকে মানে 74 থেকে যদি 125 অবধি যায় করতে পারবো। এবার কোনো বেস মানে 200 ধরেছি, 200 থেকে যদি কম থাকে সেটাও করতে পারবো। হ্যাঁ যেমন যদি আমি 193 বলি বা 382 বলি, এগুলো কি আমরা স্কোয়ার করতে পারবো? এখন কি একে 400 বেস ধরবো? যে প্রসেস আছে সেই হিসেবে কম আছে কম ধরে করব, আর যত গুণ ধরেছি তত গুণ করে দিলে আমাদের অ্যান্সারটা বেরোয় যাবে। এবার কথা হচ্ছে, কথা এটা, যদি আমাকে 50 বেস ধরতে হয়, যদি আমাকে 50, যেমন আমি 200 বেস ধরছি, 100 বেস ধরছি, 800 বেস ধরছি, 8 গুণ করে দিচ্ছি, তাই না? সেরকম আমাকে যদি 50 বেস ধরতে হয় কোনো কারণবশত, তাহলে কি করব? 50 বেস ধরলে আমাকে দেখতে হবে 100-র কত গুণ এটা। যেমন 200-র ক্ষেত্রে কি 2 গুণ হচ্ছিল, 300-র ক্ষেত্রে 3 গুণ হচ্ছিল। তো এখানে দেখতে হবে 50 যদি কোনো জায়গায় আমাকে বেস ধরতে হয়, 100-র কত গুণ? এটা হচ্ছে হাফ গুণ। 50 একে 50, 50 দুগুণে কত হয়? 100। কি বোঝাতে যাচ্ছি? বোঝাতে এটা যাচ্ছি যে সবসময় আমাকে 76 78 এরকম স্কোয়ার করতে নাও হতে পারে। আমাকে স্কোয়ারের পজিশন সময় আসলে এরকম যে আমাকে 57 স্কোয়ার করতে হচ্ছে, 57। তখন কি করব? তখন আমাকে ধরতে হবে 50। কাছাকাছি কি বেস ধরবো? 50। আচ্ছা 50 বেস ধরলাম। এবার 50 থেকে কত বেশি আছে? 7 বেশি আছে। 50 থেকে কত বেশি? 7 বেশি। তো এই 7-এর কি করব? 7-এর স্কোয়ার করব। 7-এর স্কোয়ার কত হয়? 49। কয়টা সংখ্যা দরকার? দুটো। ঠিক আছে 49। দুটো লিখে দিলাম। এতটুকু আশা করছি আমরা যে প্রসেসে করছি ওটাই এখানে আছে। এবার কি করব? 7-এর কি করব? দ্বিগুণ করব। 7-এর দ্বিগুণ করলে কত পাবো? 14। আচ্ছা 14 বেশি আছে,
তাহলে কি করতে হবে, যোগ করতে হবে। বেশি থাকলে কি করব, যোগ করব। কার সাথে যোগ করব, যেহেতু 50 ধরেছি 50-এর সাথেই যোগ করব, যেটা আমার অ্যান্সার বেরোবে কি, তো 64। তাহলে কি 64 এখানে বসিয়ে দেবো, 64 ঠিক হয়ে গেল? অবশ্যই না। কেন? কারণ এখানে আমি 100 না ধরে 50 ধরেছি। 50 100 এর কত গুণ আছে, 100 এর কত গুণ আছে, 50 হাফ গুণ আছে স্যার, হাফ আছে, হাফ 100-র হাফ আছে 50। তাহলে যেখানে আমার 200 যদি থাকতো, 200 বেস ধরলে দ্বিগুণ করতাম, 2 গুণ করতাম, তাই না? 2 মানে কি 2/1, 3 গুণ করতাম 3/1। এখানে কি বেরোচ্ছে, 1/2 বেরোচ্ছে, তাহলে 1/2 দিয়েই গুণ করতে হবে। তাহলে যখন হাফ দিয়ে আমি গুণ করব, এটাকে হাফ দিয়ে যখন কাটবো, 3 দুগুণী 6 আর 2 দুগুণী কত হয় 4, তাহলে কত বেরোলো আমার 32। হাতে কিছু ছিল না, কিছু ছিল না, তাহলে এই 32 আমি বসিয়ে দেবো এখানে, জাস্ট অ্যান্সার এটাই। যদি আমাকে বলা হয় যে 53 স্কোয়ার করতে 53, তো কত বেশি আছে, 3 বেশি আছে। 3 স্কোয়ার করলে 9, সরি 3 স্কোয়ার করলে 9। এবার কয়টা সংখ্যা লাগবে আমার, দুটো, তাহলে একটা 0 লাগবে, 0, 9, ভালো কথা। এবার কত বেশি ধরেছি, 3 বেশি ধরেছি। 3-এর কি করব, দ্বিগুণ করব। 3-এর দ্বিগুণ করলে কত পাবো, 6। কার সাথে যোগ করব, 50 যেহেতু ধরেছি বেস আমি, তো 6 50-এর সাথে যোগ হবে, কত হবে 56। এবার কথা কি এখানে শেষ না, কি হয়েছে, 50 যোগ ধরেছি, তো 100-র কত গুণ, 100-র হাফ গুণ, তো হাফ দিয়েই গুণ করতে হবে। 100-র হাফ আছে, তো হাফ দিয়ে গুণ করতে হবে। তো হাফ দিয়ে কাটবো, 2 দুগুণী 4, হাতে কত থাকলে 1, এদিকে চলে যাবে, 8 দুগুণী 16, তাহলে কত হবে 28। হাতে কিছু ছিল না, তাহলে 28 0 9। আচ্ছা, যদি আমার এখানে বলা থাকে 62 62 এর স্কোয়ার করতে বলা হয়। আচ্ছা 50 যদি ধরি, 50 থেকে কত বেশি আছে, 50 থেকে 12 বেশি আছে। 12-র স্কোয়ার করলে কত হবে, 144। কয়টা সংখ্যা দরকার, দুটো, 44 বসিয়ে দিলাম। হাতে কত থাকবে, 1 থাকবে, ভালো কথা। এবার 12-র কি করব, 12-র দ্বিগুণ করব। 12-র দ্বিগুণ করলে কত পাবো, 24। 24 কার সাথে যুক্ত হবে, 50 ধরেছি 50-এর সাথেই। আচ্ছা 24 যোগ করলাম, কত পাবো, 74। এবার কথা হচ্ছে 50 কি হাফ গুণ, তো সেই একই প্রসেস, হাফ দিয়ে গুণ করে দেবো। 2 দিয়ে কাটবো 74-কে, কত পাবো, 3 দুগুণী 6, 4 করলে 8 হয়ে যাবে, বেশি হবে। 3 দুগুণী 6, হাতে 1 দিকে গেল 7, 7 দুগুণী কত হয় 14। এবার হাতে কত আছে, 1 আছে, তো এই 1টা অ্যাড করে দেবো, তাহলে কত হয়ে যাবে 38 44। দেখো এটা আমি এখানে লিখে করছি, বাট এটা আমরা যখন প্র্যাকটিস করতে করতে অভ্যস্ত হয়ে যাবো, যে না এইভাবেই প্রসেসটা আমরা বুঝে গেছি, প্রসেসটা ভালোভাবে দিমাগে ফিট হয়ে গেছে, তখন আমরা কি পেন ছাড়া, খাতা কলম ছাড়া নিজের মাইন্ডে করার চেষ্টা করব জিনিসটাকে। ধরে নাও আমাকে বলা হলো 67 এর স্কোয়ার করতে, কত বেশি আছে, 50 যদি ধরি, 50 থেকে 17 বেশি আছে। আচ্ছা 17 বেশি থাকলে কত হবে, 17 বেশি থাকলে 289 হবে স্কোয়ার করলে। তো কত দরকার, 89 দরকার, 89 বসে দিলাম। হাতে কত পড়ে থাকবে, এই হাতে এই 2টা পড়ে থাকবে। আচ্ছা 17 বেশি ধরেছি, 17 কি করব, 17 দ্বিগুণ করব। 17 দ্বিগুণ কত হয়, 17 দ্বিগুণ হয় 34, 54। কার সাথে যোগ করব, এই 50 ধরেছি তো স্যার, 50-এর সাথে যোগ করে দেবো, তাহলে কত হবে 84 হয়ে যাবে। কত গুণ 50, হাফ গুণ, তাহলে কি করব, হাফ দিয়েই গুণ করব। হাফ দিয়ে গুণ করলে কত হবে, 4 দুগুণী 8 আর হচ্ছে 2 দুগুণী 4, 42। আচ্ছা 42, 42 তো পেয়ে গেলাম। হাতে কিছু ছিল না, হ্যাঁ স্যার হাতে 2 ছিল, সেটা লিখতে ভুলে গেছেন। আচ্ছা আচ্ছা, তাহলে 2 যোগ করে দিচ্ছি, তাহলে কত হবে 4489 আমার অ্যান্সার হয়ে যাবে। এটা আমার অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা আমাকে বলা থাকলো এখানে 74 74। আচ্ছা কত বেশি আছে, স্যার 24 বেশি আছে, এটুকু পারছেন না, 24 বেশি আছে। 24 স্কোয়ার কত হয়, 576। আচ্ছা কয়টা ডিজিট লাগবে, দুটো, ঠিক আছে 76 লিখে দিলাম। হাতে কত পড়ে থাকবে, 5। আচ্ছা 24 বেশি ধরেছি, 24-এর কি করব, দ্বিগুণ করতে হবে। 24-এর দ্বিগুণ করলে কত পাবো, 48। আচ্ছা কার সাথে যোগ করতে হবে, 50 ধরেছি স্যার, 50-এর সাথে যোগ করেন, ঠিক আছে যোগ করে দিলাম। কত হলো, 98 হলো, ভালো কথা। এবার কত গুণ আছে স্যার, হাফ গুণ আছে, হাফটা গুণ করেন না। আচ্ছা করছি, হাফ দিয়ে গুণ, হাফ দিয়ে গুণ করলে কত পাবো, 4 দুগুণী 8 আর এক দিকে চলে গেল, 9 দুগুণী 18, এখানে কত পেয়ে গেলাম 49। হাতে কিছু ছিল, হ্যাঁ স্যার হাতে 5 ছিল, 5কে অ্যাড করে অবশ্যই বসাবেন, তাহলে 49 আর 5 কত হয়ে যাবে, 5476। জাস্ট এটাই আমার অ্যান্সার।
আচ্ছা, আমরা দ্বিগুণ থাকলে দ্বিগুণ, 50 থাকলে হাফ হয়ে যায়, হাফ গুণ, সেরকম 250 থাকতে পারে, 350 থাকতে পারে। সাপোজ 250 বেশ ধরতে হলো। আচ্ছা, 250 কোনো ব্যাপার না, 0 0 কাটলাম, 5 দিয়ে কাটলে 5, 5 দুগুণি কত হয় 10, মানে 5/2 গুণ করতে হবে, 5/2 গুণ। যদি আমাকে বেশ কোনো কারণবশত আমাকে ধরতে হচ্ছে 850, 850, তাহলে দেখে নিতে হবে 100 বেস হতো, তাহলে 100-র কত গুণ আছে এটা, 100-র কত গুণ আছে, 17/2 গুণ আছে। 5 দিয়ে কাটবো, 5 ছক্কে 5, 3 এদিকে চলে যাবে, 7 5 35, আর 5 দিয়ে কাটলে এটা কত হবে 2, তাহলে 17/2 গুণ দিয়েই আমাকে এটাকে গুণ করতে হবে। যে সংখ্যাটা বেরোবে, যদি এক্স সংখ্যা বেরোয়, এক্স ইন্টু 17/2 দিয়ে গুণ করব। কি বলতে যাচ্ছি বুঝে না, যে 50-এর বেশি থাকলে আমরা জানি কিভাবে করতে হবে, আমরা এটা শিখলাম। এবার এরকমও তো থাকতে পারে না, যে 153 এর স্কোয়ার দিয়ে দিল, 153 এর স্কোয়ার করতে বললো। আচ্ছা, 153 যদি স্কোয়ার করতে বলে, তখন আমি বেস কাকে ধরবো, 200-কে বেস ধরবো না, অনেকটা ডিস্টেন্স হয়ে যাবে। 100-কে ধরবো না, তাও অনেকটা ডিস্টেন্স হয়ে যাবে। তাহলে আমাকে কাকে ধরতে হবে, আমাকে 150-কে বেস ধরতে হবে। ভালো কথা। এবার 150 থেকে সেম জিনিস, এটা তো আমরা জানি 150 থেকে কত বেশি আছে, 3 বেশি আছে। আচ্ছা, 3-এর যদি আমি স্কোয়ার করি কত পাবো, 9। সংখ্যা কয়টা দরকার, দুটো, তাহলে 09 লিখে দেবো। আচ্ছা, 09 পেয়ে গেলাম। এবার 3 বেশি ধরেছি, 3-এর কি করব, দ্বিগুণ করব। 3-এর দ্বিগুণ কত হয়, 6। এই 6 যেহেতু বেশি আছে, কার সাথে যোগ করব, 150-র সাথেই যোগ করব, তাহলে কত আসবে, 156 আসবে। এতটুকু কনসেপ্ট আমাদের জানা আছে, ভালো কথা। এবার 150 যে ধরেছি, এই 150 100-র কত গুণ, 100-র কত গুণ, এটা 100-র হচ্ছে 3/2 গুণ। যখন কাটবা, 50 দিয়ে 3 বার যাবে, 50 দিয়ে 2 বার, যদি 5 দিয়ে কাটতে হয় 5 দিয়েও কাটতে পারবা। আচ্ছা, 3/2 গুণ আছে, 3/2 গুণ করি আমি, তাহলে এখানে কত দিয়ে কাটবে, 7 দুগুণি প্রথমে যাবে 14, হাতের 1 থাকবে, এদিকে চলে আসবে, 8 দুগুণি কত হয় 16। এরপর উপরে কি আছে, উপরে উপরে গুণ হবে, এবার উপরে উপরে গুণ হবে, 3 দিয়ে গুণ করলে কত পাবো, 3 8 24-এর 4, হাতে থাকলো কত 2, 3 7 21 আর 2 23। হাতে কিছু আছে না, নেই, তাহলে এটাই বসিয়ে দিতে হবে, এটা আমার অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, আমাকে বলা থাকতে পারে 176। আচ্ছা, 176 কত বেশি আছে, কাকে বেশ ধরবো, প্রথম কথা 150-কে ধরলাম, কত বেশি আছে, 17 বেশি আছে। 17 স্কোয়ার করলে কত পাবো, 17 স্কোয়ার করলে পাবো 289। কয়টা সংখ্যা দরকার, দুটো সংখ্যা দরকার, তো দুটো ডিজিট বসিয়ে দিলাম, ভালো কথা। হাতে কত পড়ে থাকবে, হাতে এই 2 পড়ে থাকবে, এটাকে পরে দেখবো। আচ্ছা, 17 বেশি ধরেছি, 17-র কি করব, দ্বিগুণ করব। 17-র দ্বিগুণ করলে কত পাবো, 34। 17 দ্বিগুণ 34, কার সাথে যোগ করবো স্যার, 150 ধরেছি, 150-র সাথে যোগ করব 34-কে। আচ্ছা, 34-কে যোগ করলাম, কত পাবো, 184, 184 পাবো। এবার 150 কত গুণ, 100-র 3 গুণ, 100-র কত গুণ, 100-র হচ্ছে 3 গুণ হচ্ছে 150। তাহলে কি করব, 3/2 দিয়ে কি করব, গুণ করে দেবো। আচ্ছা, যদি গুণ করি, এটাকে যদি কাটি আমি, তাহলে কত পাচ্ছি, 9 দুগুণি 18, আর 2 দুগুণি 4। এটা কি হবে, উপরে 3 পড়ে আছে, তো 3 দিয়ে কি করতে হবে, আমাকে গুণ করতে হবে, তাহলে 6 আর 3 নং কত হয়, 27, 276। হাতে কিছু আছে, হ্যাঁ স্যার, হাতে না 2 পড়ে আছে, তাহলে 276 যে আমার বেরোলো, হাতে 2 কি করব, যোগ করে দেবো, তাহলে কি হবে 278। এটা আমার অ্যান্সার হয়ে যাবে, 278, এটা আমার অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, এরকম দেওয়া থাকলো যে 200, ধরে নেওয়া হচ্ছে 64, 64, 264। এবার কাকে বেস ধরবো, এবার কি 150 বেস ধরবো, না না, এবার 150 বেস ধরা যাবে না, কেন, কারণ এটা হচ্ছে 250-র কাছাকাছি আছে, 150 ধরলে 150-র থেকে অনেকটা ডিস্টেন্সে চলে যাবে। তো যদি 250-র বেস ধরি, যদি 250 বেস ধরি, তো 100-র কত গুণ, 250, 250 বেস ধরলাম, 250 হচ্ছে 100-র কত গুণ, 0 0 কাটলাম, 5 দিয়ে কাটলে কত 5, আর এটাকে কাটলে 2, 5/2 গুণ হচ্ছে স্যার, 5/2 দিয়ে আমাকে গুণ করতে হবে, যেটা বের হবে। তো প্রথমে আমি 250 যদি ধরি, এটাকে 250 যদি ধরি, তো 250 থেকে কত বেশি আছে, 14 বেশি আছে। আচ্ছা, 14 তাহলে কি করতে হবে, আমাদের স্কোয়ার করতে হবে, সবাই জানি। তো স্কোয়ার করলে কত পাবো, 196। কয়টা ডিজিট লাগবে, দুটো, তাহলে দুটো ডিজিট বসিয়ে দিলাম, যে 96। হাতে কত পড়ে থাকলো, 1 পড়ে থাকলো। এবার 14-র কি করব, 14-র দ্বিগুণ করব। 14-র দ্বিগুণ কত হয়, 28 হয়। 28 কার সাথে যোগ করতে হবে স্যার, এই 200 250 যদি ধরেছেন আপনি, এর সাথে যোগ করতে হবে, তাহলে কত পেয়ে যাবো, 278 পেয়ে যাবো। এতটুকু কনসেপ্ট আমি বুঝে গেলাম। এবার কত গুণ বের করেছি আমি, 5/2 গুণ হচ্ছে 250, তাহলে 5/2 দিয়ে গুণ করে দিতে হবে। 2 দিয়ে কাটবো, 2 অক্ষে 2, আর 3 দুগুণি 6,
এক পড়ে থাকলো, 9 দ্বিগুণী 18। কত গুণ করতে হবে আমাকে? উপরে 5 পড়ে আছে, উপরে গুণ হয় 5 দিয়ে গুণ করতে হবে। 5 9 45, 5 হাতে থাকলো 4, 3 5 15, 15 4 হচ্ছে 19, 19 হাতে থাকলো 1, 5 5 6, 695 বেরোলো। হাতে কিছু ছিল? হ্যাঁ স্যার হাতে না, এই যে এখানে 1 হাতে রেখে দিয়েছে, তাহলে 69696 আনসার। সেরকমই আমার এরকমও থাকতে পারে 972 স্কোয়ার করতে বললো, 972 972 এর স্কোয়ার করতে বললো। কি দেখতে হবে? কাকে আমি বেস ধরবো? যদি আমি 1000 বেস ধরি, 1000 থেকে ডিস্টেন্সটা বেশি হবে, আমাকে কত বেস ধরতে হবে? 950 ধরতে হবে, 950 বেস ধরতে হবে। এবার কথা হচ্ছে 950 যদি আমাকে বেস ধরি, 950 যদি বেস ধরি, এই 950 100 কত গুণ? 950 100 হচ্ছে 19/2 গুণ। 19 কত গুণ? 2 গুণ। 19/2 গুণ, ঠিক আছে, 19/2 গুণ। ভালো কথা। তো এবার 950 ধরেছি, কত বেশি আছে 950-এর থেকে? স্যার 22 বেশি আছে। 22 স্কোয়ার করলে আমরা কত পাই? 22 স্কোয়ার করলে পাই আমরা হচ্ছে 484। কয়টা ডিজিট দরকার? দুটো, তাহলে দুটো ডিজিট বসিয়ে দিলাম, 84। হাতে কত থাকলো? 4 পড়ে থাকলো। আচ্ছা 22-এর দ্বিগুণ কত হয়? 22-এর দ্বিগুণ হয় স্যার 44। 22-এর দ্বিগুণ কত হয়? 44 হয়, 44। ঠিক আছে, 22-এর দ্বিগুণ হয় 44। এই 44 আমাকে কার সাথে যোগ করতে হবে? 950 ধরেছি তো, 950-এর সাথে আমাকে 44 যোগ করতে হবে, তাহলে কত পাবো? 994 পেয়ে যাবো। এবারে বুঝে গেলাম। এবার কত গুণ বের করেছি আমি? এটা 19/2 গুণ, 19/2 গুণ, 19/2 গুণ। আচ্ছা 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে কত হবে? 4, হাতে 1 থাকবে, 9 দুগুণে 18, হাতে 1 থাকবে, 7 দুগুণে 14। এটাকে কি করতে হবে? 19 দিয়ে গুণ করতে হবে, 19 দিয়ে গুণ করবো। 7 19-এ কত হয়? 70 আর 63, 133-এর 3, হাতে থাকবে কত? 13। 9 19-এ কত হয়? 9 19-এ হয় হচ্ছে 90, আর 9 9 81, 171, আর এখানে হচ্ছে 13। 171 আর 13 হচ্ছে 184, 4 হাতে থাকবে কত? 18। 4 19-এ কত হয়? 4 19-এ হয় 76। 76 আর 18 যদি আমাকে যোগ করতে হয়, তাহলে কত পাবো? 94। তাই অ্যান্সার কত হবে? হাতে কিছু ছিল? হাতে 4 ছিল, তাহলে 944, আর 3 4 যোগ করলে কত পাবো? 7। এটাই আমার অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো এতটুকু বুঝতে পারলাম আমরা যে কি জিনিসটা কি হচ্ছে, যে আমাকে 1 থেকে 25 ঘর অবধি শুধু স্কোয়ার মুখস্থ রাখতে হবে, তাহলে 1 থেকে 1000 অবধি আমি স্কোয়ার বের করে নিতে পারবো। জাস্ট কি 1 থেকে 25 অবধি যদি আমি স্কোয়ার মনে রাখি, 1 থেকে 1000 অবধি আমি স্কোয়ার বের করে নিতে পারবো অনেক সহজ মাধ্যমে। এটার উপর আরও কনসেপ্ট হয়, মানে সূত্র দ্বারাও তৈরি হয়, ওটা আমি পরে বোঝাবো। জাস্ট আমি যেভাবে প্র্যাকটিস করালাম এতটুকু কন্টিনিউ এইভাবে প্র্যাকটিস করতে থাকবো যতক্ষণ না এই কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে। তারপরে বাকি আদার্স ভিডিওতে যেগুলো আমি কনসেপ্ট দেবো সেগুলো তারপরে প্র্যাকটিস করবো, যতক্ষণ না এটা কমপ্লিট হচ্ছে। এবার হচ্ছে কথা 50-এর যদি কম থাকে, যেমন ধরে নাও দেওয়া থাকলো হচ্ছে, ধরে নাও 46 বলা থাকলো, 46 এর স্কোয়ার করতে, তো বেস কাকে ধরবো? কাছাকাছি কি আছে? 50 স্যার, 50 ধরুন, ঠিক আছে 50 ধরলাম। 50-এর থেকে কত কম আছে? এটা 4 কম আছে, 4-এর কি করবো? স্কোয়ার করতে হবে। 4 স্কোয়ার করলে 16 পাবো, দুটো ডিজিট পেয়ে গেলাম, ভালো কথা। এবার 4 কম আছে, 4-এর কি করবো? দ্বিগুণ করবো। 4 দ্বিগুণই কত হয়? 8 হয়, ঠিক আছে। 8, এটা কি আছে? কম আছে, এটা কম আছে, এটা কি কম আছে? এটা কি আছে? কম আছে। কার থেকে বাদ দিতে হবে? 50 থেকে। বেশি থাকলে কি করতাম? যোগ করতাম। কম আছে তো কি করতে হবে? বাদ দিতে হবে। 50 থেকে 8 বাদ দিলে কত হয়? 42 হয়। 50 থেকে 8 বাদ দিলে কত হয়? 42 হয়। এবার 50 হচ্ছে কত গুণ? 100-র কত গুণ? হাফ গুণ। এটা আগেই জেনেছি স্যার আমরা, হাফ গুণ হয়। তাহলে হাফ দিয়ে কাটলে এটা কত পাবো? 42-এর হাফ হয় 21। তাহলে হাতে কিছু আছে? নেই, তাহলে 21 16 অ্যান্সার হয়ে যাবে। যদি আমাকে 38-এর কথা বলে, 38-এর স্কোয়ার বের করতে, আচ্ছা 38-এর স্কোয়ার করবো, তো 50 বেস ধরলে, 50-এর বেস ধরলে কত কম আছে? 50 থেকে 12 কম আছে। 12 স্কোয়ার করলে কত পাই? 12 স্কোয়ার হচ্ছে 144। দেখো 12 স্কোয়ার বারবার এখানে দিচ্ছি, তাহলে আমার স্কোয়ারটা মনে থাকবে, ঠিক আছে। তো 144, 44 বসে গেল দুটো সংখ্যা, ভালো কথা। হাতে কত থেকে যাবে? হাতে 1 থেকে যাবে। 12 ধরেছি, 12 কম ধরেছি না, তো 12 কমের দ্বিগুণ কত হয়? 24 হয়। 24 কার থেকে বাদ যাবে? 50 থেকে বাদ যাবে। 50 থেকে 24 যখন বাদ দেবো, পাবো কত আমরা? 26 পাবো। এটা 26 কি করতে হবে? 26-কে হাফ দিয়ে গুণ করতে হবে। কেন? কারণ হচ্ছে 50 ধরেছি, 100-র হাফ ধরেছি, তার জন্য হাফ দিয়ে গুণ করতে হবে। এটা কত বাড়াবে? 13 বাড়াবে, 13 বেরোলো। এটা কি অ্যান্সার সঠিক আছে? না, অ্যান্সার সঠিক নেই। কেন?
কারণ আমার এখানে হাতে 1 আছে যেটা আমার যোগ করা হয়নি, তাহলে যোগ করে দিলে কত হবে 1444 অ্যান্সার। এরকমই সিমিলার আমার এরকমই থাকবে। ধরে নাও 200 বললো, 243 বললো, আচ্ছা 243 করবো এর স্কোয়ার। এবার বেস কাকে ধরবো? বেস 300 ধরবো না, 300 থেকে অনেকটা ডিস্টেন্স, 200 থেকেও অনেকটা 43 ডিস্টেন্স যাচ্ছে। আমাকে তাহলে বেস কাকে ধরতে হবে? বেস ধরতে হবে 250। আচ্ছা 250 বেস ধরলাম, ভালো কথা। 100-র কত গুণ 250? স্যার 100-র যদি আমি ধরি না, 100-র হচ্ছে 5/2 গুণ হবে, 100-র 5/2 গুণ হবে, ভালো কথা, কোনো ব্যাপার না, 5/2 গুণ। এবার 7 কম ধরতে হবে। 250 যদি ধরি, 250 থেকে 7ই না কম আছে, তো 7-এর স্কোয়ার করবো, 7-এর স্কোয়ার করলে কত হয়? 49 হয়, 49 হয়। 7-এর স্কোয়ার কত হয়? 49, 49। এবার 7 ধরেছি কম, তো 7-এর কম দ্বিগুণ করলে কত হবে? -14। এই 49টাকে কী করতে হবে? আমরা এখানে লিখে দিতে হবে -14 থাকলো, তো মাইনাস যেহেতু আছে তাহলে কম আছে, 250 থেকে যদি আমাকে 14 বাদ দিতে হয় তাহলে কত পাবো? 236 পাবো। এটুকু বুঝে গেছি। এবার কত গুণ আছে? স্যার এটা না 5/2 গুণ আছে স্যার, 5/2 গুণ আছে, তাহলে কত হবে? এটা কাটলে 118 পাবো। আর 5 দিয়ে যখন আমি গুণ করব, 5 দিয়ে দেখো 100 দিয়ে গুণ করলে 500, আর 8 5 8 90 হয়, 590। হাতে কিছু আছে যে 49 পেয়েছি স্যার, হাতে কিছু ছিল না, তাহলে এটাই আমাকে বসিয়ে দিতে হবে 590। ঠিক আছে, ধরে নাও আমাকে দেওয়া থাকলো এবার হচ্ছে 428, এর স্কোয়ার করতে বলা হলো 428। প্রথম কথা আমাকে কত ধরতে হবে? বেশ, তো 28 অনেকটা ডিস্টেন্স বেশি হচ্ছে, যেটা ডিস্টেন্স কম হচ্ছে ওকে ধরবো। তাহলে আমি 450 ধরি না, 450 কী হবে? 100-র কত গুণ এটা আমাকে দেখতে হবে। 100-র কত গুণ এটা? 100 হচ্ছে 9/2 গুণ স্যার, এটা হচ্ছে 9/2 গুণ, ভালো কথা, কোনো ব্যাপার না। এবার 450 আমি বেস ধরে রেখেছি, তো 450 বেস ধরলে এটা কত কম আছে? স্যার 22 কম আছে, 22 স্কোয়ার করলে কত পাবো? 22 স্কোয়ার হয় হচ্ছে 484। আচ্ছা 484 যদি হয় তাহলে আমাকে দুটো সংখ্যা লেখার জন্য 8 4 কাফি আমার জন্য। হাতে কত পড়ে থাকবে? হাতে 2 পড়ে থাকবে, ভালো কথা, পরে 4 পড়ে থাকবে, 4কে পরে দেখছি। 22-এর দ্বিগুণ করলে কত পাই আমরা? 44 পাই। এই 44 কি প্লাসে পেয়েছি না মাইনাসে পেয়েছি? স্যার মাইনাসে পেয়েছি এটাকে। তাহলে কি করতে হবে? আমাকে বাদ দিতে হবে। যদি 50 থেকে 44 বাদ দিই তাহলে এখানে কত পড়ে থাকবে? 406, 406 পড়ে থাকবে। এবার কথা হচ্ছে এটা কত গুণ আছে? 9/2 গুণ আছে। 2 দিয়ে কাটলে এটা দেখেই বুঝে যাচ্ছে 400-র হাফ হচ্ছে 200, আর 6-এর হাফ হচ্ছে 3, তাহলে 203 এটা। আর এটাকে কত গুণ করতে হবে? 9 গুণ করতে হবে, তাহলে 1827, 1827, তাই না? তাহলে 1827। এবার হাতে কত আছে? হাতে 4 আছে, তাহলে কত হয়ে যাবে? 1831 হয়ে যাবে, 1831 হয়ে যাবে। এটা আমার অ্যান্সার। এখানে এটাই বুঝে যাচ্ছি, কম থাকলেও আমরা বুঝে গেলাম, বেশি থাকলেও আমাদের প্লাস করতে হবে, এটা বুঝে গেলাম। আশা করছি এটুকু যে ভিডিও কনসেপ্টটা আমি দিলাম এটুকু প্র্যাকটিস করবা তোমরা। আর সবাই কমেন্টে অবশ্যই জানাবে যদি কনসেপ্টে কোনো ভুল থাকে, অবশ্যই ভুল বলবে, কি করলে বেটার হয়, ঠিক আছে? আরও সহজ পদ্ধতিতেও হয়, এগুলোও দেখাবো, কিন্তু যে কনসেপ্টটা বোঝানো হয়েছে ওগুলোকে প্র্যাকটিস করবে। আর মাস্ট বি আমাকে 1 থেকে 25 স্কোয়ার মুখস্থ রাখতেই হবে, তবেই আমি এগুলোকে সহজে ট্যাকেল করতে পারবো, ইভেন আমার খাতা পেন ছাড়াও এগুলোকে করতে পারবো। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।